একসময় ভারত ছিল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থক। ভারতবর্ষ ভাগ হবার আগে ১৯৩৮ সালে মহাত্মা গান্ধী ঘোষণা করেছিলেন, ফ্রান্স যেমন ফরাসিদের, ইংল্যান্ড যেমন ইংরেজদের, তেমনি ফিলিস্তিনও আরবদের। ভারতের আরেক নেতা জওহরলাল নেহরু বলতেন, আরবরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে। এটা দুঃখজনক যে ফিলিস্তিনের ইহুদিরা আরবদের সাথে ঐক্যবদ্ধ না হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের পক্ষ নিয়েছে। ১৯৪৭ সালে স্বাধীনতা প্রাপ্তির আগে পরে ফিলিস্তিনিদের দাবিকে ন্যায্য মনে করত ভারত। ১৯৪৭ সালে জাতিসংঘের দ্বিরাষ্ট্রিক প্রস্তাবের বিপক্ষে যে ১৩টি দেশ ভোট দিয়েছিল, ভারত ছিল সেসব দেশের একটি। এই প্রস্তাবের বিরোধিতা করে ভারতীয় প্রতিনিধি স্যার আব্দুর রহমান বিবৃতি দিয়েছিলেন। বলেছিলেন, প্যালেস্টাইনকে স্বাধীনতা দিতে আর দেরি করা উচিত নয়। যদি দেরি করা হয় তাহলে এই এলাকায় সংঘাত কখনোই থামবে না। কিন্তু যখন ইসরায়েল জাতিসংঘের সদস্যপদ পেয়ে গেল আর প্রভাবশালী দেশগুলো তাকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিল, তখন ভারতও ১৯৫০ সালে ইসরায়েলকে স্বীকৃতি দিতে বাধ্য হল। ভারত ছিল জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামের অন্যতম আর্কিটেক্ট। সেই হিসাবে আরব ফিলিস্তিনিদের প্রতি তার প্রতিশ্রুতিশীল থাকবার কথাই ছিল। ১৯৫৬ সালে সুয়েজ খাল নিয়ে যে আরব ইসরায়েল যুদ্ধ হয়, তখন জামাল আবদেল নাসেরকে সমর্থন দিয়েছিল ভারত। ১৯৭৪ সালে প্রথম অনারব দেশ হিসাবে ভারত পিএলওকে ফিলিস্তিনি জনগণের প্রতিনিধি হিসাবে স্বীকৃতি দেয়। এমনকি তার পরের বছর নয়াদিল্লিতে পিএলওকে অফিস খোলারও অনুমতি দেয়। এরপর ১৯৮৮ সালে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় ভারত। কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর ভারত একটি লিবারেল অর্থনৈতিক প্রক্রিয়ায় জড়িয়ে যায়। তখন থেকে বিশ্ব রাজনীতিতেও তার অবস্থান পরিবর্তন হতে থাকে। আর এই প্রক্রিয়ার মধ্য দিয়েই ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি হয়ে যায় ভারতের। ১৯৯২ সালে প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের আমলে ভারত ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক সম্পর্কে জড়ায়। বর্তমানে ইসরায়েল আর ভারতের মধ্যে গভীর মিতালি। ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ভারত আর ইসরায়েলের বাণিজ্যিক সম্পর্ক দাঁড়ায় $৪.১৪ বিলিয়ন। ইসরায়েলে ভারতীয় সফটওয়্যার কোম্পানিগুলোর ব্যাপক উপস্থিতি রয়েছে। করোনা মহামারীর সময় দুই দেশের দুটি সংস্থা যৌথভাবে করোনার ওরাল ভ্যাকসিন তৈরি করে। ২০১৮ সালে ভারত সফরে এসেছিলেন ইসরায়েলের তখনকার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মুম্বাইয়ে তিনি এক অনুষ্ঠানে যোগ দেন, যেখানে বলিউডের বাঘা বাঘা সব তারকা উপস্থিত ছিলেন। পরের বছরই ভারতীয় মুভি ড্রাইভ রিলিজ করে নেটফ্লিক্স, যা ইসরায়েলে শ্যুট করা হয়। ভারত আর ইসরায়েলের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তি তো আছেই। মূলত এটাই দুই দেশের মধ্যে এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছরই ভারতের অস্ত্র ভাণ্ডারে যুক্ত হচ্ছে ইসরায়েলের তৈরি যুদ্ধাস্ত্র। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩ দশক আগে চীন ভারত যুদ্ধের সময় ভারতকে অস্ত্র দিয়েছিল ইসরায়েল। ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধ এবং ১৯৭১ সালের লড়াইয়েও ইসরায়েলি অস্ত্র ব্যবহার করে ভারত। ইসরায়েল যে নিঃশর্তভাবে ভারতের অস্ত্র সরবরাহকারী দেশে পরিণত হয়েছে, ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে তার প্রমাণ পাওয়া যায়। অথচ তখনও ভারতের ওপর ক্লিন্টন প্রশাসনের অস্ত্র ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা চলছিল, কারণ দেশটি ১৯৯৮ সালে পোখরানে পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছিল। ভারতের সমালোচনা না করে বরং অস্ত্র ও নজরদারি প্রযুক্তির সাপ্লাই দেয় ইসরায়েল। ভারত এখন ইসরায়েলি অস্ত্রের প্রধান ক্রেতা, আর ইসরায়েল ভারতের দ্বিতীয় প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। ২০১৫ থেকে ২০১৯ সালে দুই দেশের অস্ত্রের বেচাকেনা ১৭৫ গুণ বেড়েছে এবং বছরে গড়ে তা $১ বিলিয়ন চেয়েও বেশি। ভারত ও ইসরায়েল যৌথভাবে ভারতীয় বাহিনীর জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল তৈরিতে কাজ করছে। ইসরায়েল থেকে ড্রোন, রাডার, বিমান বিধ্বংসী মিসাইল,
ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য মিসাইল ও নজরদারি প্রযুক্তি কিনেছে ভারত। কাশ্মীরে দায়িত্ব পালন করা অনেক ভারতীয় পুলিশকে ইসরায়েলের জাতীয় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অফিস পলিসি আগে থেকেই ইসরায়েলপন্থী। 2000 সালে ভারতের প্রথম মন্ত্রী হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী এল.কে. আদভানি ইসরায়েল সফর করেন। পরের বছর বিজেপির যশবন্ত সিং প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসাবে ইসরায়েল সফর করেন। 2003 সালে অ্যারিয়েল শ্যারন হলেন প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী যিনি ভারত সফর করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দুজনই ডানপন্থী এবং উভয়ই লড়ছেন কথিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে। মোদী হলেন প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইসরায়েল সফর করেন। যুগে যুগে ঘটে যাওয়া ঘটনা এবং সেই ঘটনার পিছনের রহস্য নিয়েই হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স। ইতিহাস থেকে বর্তমানের অবস্থান তুলে ধরা হবে এই চ্যানেলে। জানতে পারবেন নানান অজানা তথ্য। আমরা সঠিক বার্তা পৌঁছে দেব আপনার কাছে। আমাদের কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন, সুচিন্তিত মতামত তুলে ধরুন এবং তথ্য সমৃদ্ধ এই বার্তাটি ছড়িয়ে দিন বিশ্ববাসীর কাছে।